ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকের এই অনুষ্ঠানের সভাপতি, মঞ্চে উপবিষ্ট দেশ বরেণ্য বিশেষজ্ঞ ওলামা হযরত, আমার সামনে উপস্থিত প্রাজ্ঞ বিদগ্ধ এই অডিয়েন্সের প্রত্যেক উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসলে এখানে বসার পরে দেখলাম এবং আমি নিশ্চিত হয়েছি আমার কাছে যে এই অডিয়েন্সকে আমার দেওয়ার মতো কিছু নেই। তাহলে একটা সুযোগই আমার থাকে, অপশান, সেটা হচ্ছে দ্বিতীয় অপশান, যে কিছু চাওয়ার। তো আমি আপনাদের সামনে কিছু দেবার জন্য সাহস করছি না, কিছু চাওয়ার জন্য আমার ব্যক্তিগত অ্যাপিল আমি আমাকে সহ পেশ করছি। প্রিয় উপস্থিতি, আমরা জানি যে আমরা যে সমাজে বসবাস করছি, এই সমাজটা আমি সহ অলমোস্ট আমরা হলাম স্বপ্নহীন একটি জাতি। স্বপ্নহীন একটি জাতি। স্বপ্নহীন জাতির অবস্থা হচ্ছে স্রোতহীন নদীর মতো। যে নদীতে স্রোত নেই সে নদীকে ডোবা বলতে পারেন, পচা কিছু ফেলে যাওয়ার জায়গা বলতে পারেন। আমার এই কথার সাথে আপনাদের দ্বিমতের সুযোগ থাকতে পারে, কিন্তু আমার এই ছোট্ট চোখ দিয়ে আমি এটা বুঝতে চেষ্টা করেছি। যে জাতির সদস্য হিসাবে আমরা পরিচয় দিয়ে থাকি, সেই জাতির এক মহান সদস্য আমরা জানি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। আমি তার একটা সেইংসকে স্মরণ করিয়ে দিচ্ছি আমাকে সহ আপনাদেরকে। তিনি একসময় বলছিলেন যে ইসলাম গ্রহণের আগে, আমি খাত্তাবের বেটা ওমর, ইসলাম গ্রহণের আগে একটা ভেড়ার পাল সামলানোর যোগ্যতা আমার ছিল না, কিন্তু এই ইসলামের ছায়াতলে আসার পরে আল্লাহ তাআলা আমাকে অর্ধ পৃথিবীর অথবা পৃথিবীর একটা বড় জায়গার দায়িত্ব পালনের তৌফিক দিয়েছেন। পেরেছি কি পারি নাই এটা ইতিহাস বলবে, পৃথিবী বলবে, আর এর পুরস্কার অপেক্ষা করব সেই বিচার দিনের জন্য, প্রতিদান দিবসের জন্য। কিন্তু আমি ওমর ইসলামের ছায়াতলে এসে এতটুকুই পেয়েছি, যে ইসলাম নিয়ে আমাদের হীনমন্যতা, যে দিন পাওয়ার পরেও আমরা স্বপ্নশূন্য হয়েছি, অথচ সবচেয়ে বেশি স্বপ্নবান হওয়ার অনুসারী হচ্ছে এই ধর্মের প্রতিটি সদস্য। মুসলিমদের মতো এত অডাসিটি, এত অধ্যত্বপূর্ণ বিশ্বাস, জীবন দর্শন পৃথিবীতে আর কাউকে দেওয়া হয়নি। আমার আপনার মতো সাধারণ মাটির মানুষ, মাটির পৃথিবীতে থেকে মাটিতে মাথা লাগিয়ে এ আকাশ জমিনের মহান রবের সাথে আমরা কথা বলছি প্রতিদিন। এবং আমার নবীর ভাষায় এটি হচ্ছে ক্লোজেস্ট পজিশন, আমার রব এবং আমার সাথে। আমরা খুব ভালো করেই জানি যে আকাশ থেকে সৃষ্টির প্রতি যা আসে, সৃষ্টির জীবনের জন্য বিশ্বাস, চিন্তা এবং কর্মের জগতের যা কিছু আছে সবই হচ্ছে আল্লাহ তাআলার রুবুবিয়াতের কাজ। আর তার বান্দার পক্ষ থেকে আকাশের দিকে যা যায় সবই হচ্ছে উলুহিয়াতের দাবি পূরণ। আজকে রুবুবিয়াতের পাওনা নিয়ে আমরা ধনী হয়েছি, আমরা সক্ষম হয়েছি, আমরা দেখতে শিখেছি, আমাদের রাস্তাগুলো চওড়া হয়েছে, মনগুলো ছোট হয়েছে। আমরা বড় বিল্ডিংয়ে বাস করি, কিন্তু চিন্তায় আমরা খাটো হয়ে গেছি। রুবুবিয়াতের সব পাওনাকে আমরা নিচ্ছি, কিন্তু উলুহিয়াত যেটা বান্দার পক্ষ থেকে উপরে যায়, সেখানে জ্ঞান না থাকার কারণে আজকে শিরক, বেদাত এবং নানা জায়গায় আমরা ডুবে আছি। কে দেখবে এটা? প্রিয় উপস্থিতি, একটি স্বপ্নহীন জাতির অত্যন্ত দায়বদ্ধ এবং গুনাহগার সদস্য হিসাবে আমি আপনাদের কাছে আমার প্রাণের আর্তিগুলো বলছি, আর অ্যাপিলটা আমি শেষে বলবো। কবির ভাষায়, ধূসর মরুর ঊষর বুকে বিশাল যদি শহর গড়ো, একটি জীবন সফল করা তার চাইতেও অনেক বড়। আমাদের মায়েদের, বাবাদের সময় এসেছে যে একটি সন্তান এই উম্মার জন্য আমি উৎসর্গ করি, এ জাতির জন্য, এই দেশটার জন্য আমি একটি সন্তানকে উপহার দিই। প্রতিটি মা এবং প্রতিটি বাবাকে এই স্বপ্ন দেখাবার দায়িত্ব নিয়েই রোজ একাডেমি কাজ করছে। আপনারা ইতিমধ্যে জেনেছেন। আমি দুঃখিত, আমার অন্য একটা ব্যস্ততা থাকায় আমি অনুমতি নিয়েছিলাম একটু দেরিতে আসার। রোজ একাডেমির শুরুকাল থেকে শুরুপূর্ব চিন্তাটাই ছিল এমন, নেশন বিল্ডিংয়ের কাজ তারা করবেন, এবং নেশন বিল্ডিংয়ের কাজের জন্য তাদের যে চিন্তাগুলো ছিল, যে পরিকল্পনাগুলো আছে, সেটা হচ্ছে, আমি স্ট্র্যাটেজিটা আপনারা জেনেছেন, আমি যতটুকু জানি
সেটা হচ্ছে যে মানুষ যা করে, করার আগে দুটো স্টেপ থাকে। মানুষের চিন্তার স্টেপ থাকে আর শুরুতে থাকে বিশ্বাসের স্টেপ। অর্থাৎ যার বিশ্বাস ভালো তার চিন্তা ভালো, যার চিন্তা ভালো তার কাজ ভালো। তো আজকে আমার আগে বিদগ্ধ আলোচক যেটা বলেছেন, এই যে ইনডিসিপ্লিন লাইফ, জীবনের সব জায়গায় আমরা বিশৃঙ্খল। কারণ কি? আমাদের চিন্তায় শৃঙ্খলা আসেনি, আর শৃঙ্খলা আমরা বিশ্বাস করি না জন্যই চিন্তায় সেটা আসেনি। সুতরাং চিন্তার জগৎ থেকে আমাদের কারেকশন শুরু করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরু করেছিলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। এই লাইনটা আবু জেহেল আবু লাহাবরা বুঝেছিল জন্যই বিরোধিতা করেছিল আপ্রাণ। আমরা বুঝিনি জন্যই আমরা এটা নিয়ে স্বপ্নহীন হয়ে আছি। প্রিয় উপস্থিতি, আমি একবার থাইল্যান্ডে একটা হসপিটালের ওয়েটিংয়ে ছিলাম। অনেক বৃদ্ধ এক ভদ্রলোকের সাথে কথা হচ্ছিল। উনি কোনো কারণে জাপান থেকে ওনার গ্র্যান্ডফাদাররা এদিকে চলে এসেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ম্যাসাকারের পরে। তো উনি অনেক গল্পের মধ্যে ওনার চম্বুক অংশ বলছি। উনি বলছেন যে আমার গ্র্যান্ডফাদারের কাছে শুনেছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসের পরে আমাদের নীতি ছিল স্মল ইজ বিউটি, বড়টা তো ভেঙে গেছে, এখন ছোটতে দিয়ে শুরু করি। আর প্রতিটি নাগরিকের কাছে অ্যাপিল ছিল যে তুমি চাকরির জন্য দিন 8 ঘন্টা সময় দেবে, এটির বেতন মাস শেষে পাবে। আর তুমি জাতি গঠনের জন্য প্রতিদিন 8-2 ঘন্টা সময় বাড়িয়ে দেবে, এটি তোমার জাতি পাবে এবং তোমার বংশধররা পরে পাবে। 8 ঘন্টার বেতন তুমি প্রতি মাসে পাবে, আর যেটুকু ন্যাশন বিল্ডিংয়ের জন্য দেবে এটি তোমার বংশধর জাতি পাবে। আমার গ্র্যান্ডফাদাররা এভাবে জাপানকে গড়ে তোলার জন্য কাজ করেছে। এই যে লিডারশিপের চিন্তা, এই যে অনুসারীদের উদ্বুদ্ধকরণ, এই চিন্তাগুলো শুধু ঘুম থেকে উঠে অফিসে গেলে আর চোখ মুছতে মুছতে আসলে আমরা যে কালচারের মধ্যে আছি এটা কত সম্ভব আপনারা জানেন। এখানে আপনারা অনেকেই আছেন, অনেক বড় বড় প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে আছেন। তো আমি আপনাদের কাছে আমার এই কথাগুলো অধ্যত্ত নিয়েই বলছি। আমি আমার জ্ঞানের সীমানা অতিক্রম করছি। তবে একটা জিনিস আমাদের কাছে, আমার সময়ের দিকে তাকিয়ে বলছি যে রোজ চাচ্ছে যে দর্শক 3 ধরনের। এক ধরনের দর্শক ঘটনা ঘটার পরে দেখে, আর এক ধরনের দর্শক ঘটনা ঘটার সময় ঝুঁকি নিয়ে যে দেখে যে কী নিয়ে মারামারি হচ্ছে দেখি, আর এক ধরনের দর্শক আছে ঘটনা ঘটার আগে দেখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে মিশনারি জীবন দিয়েছিলেন, যে জীবনবোধ দিয়েছিলেন, এই জীবনবোধ আমাদেরকে হেলিকপ্টার ভিউয়ার বানাতে চেয়েছিলেন। কিন্তু জ্ঞানের অভাব, চর্চার অভাব আর আবহাওয়া পরিবেশের অভাবের কারণে আমরা সেটা মিস করছি রোজ। এবং এই ধরনের প্রতিষ্ঠানের ব্যক্তি উদ্যোগ, ছোট উদ্যোগ দিয়ে এই ধরনের বাতিঘর তৈরির কাজ করছে। আমি আশা করি আপনারা রোজের কার্যক্রম পরিচালনার সাথে আমরা যারা উপস্থিত আছি আমরা আমাদের নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করব। একটু আগে আয়াতটা শুনিয়ে গেছেন আমাদেরকে, ওয়াতাআনু আলাল বিররি ওয়াত তাকওয়া। আর সবশেষে যে কথাটি বলতে চাচ্ছি সেটা হলো যে লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। দুর্ভাগ্য, আমরা আমাদের সন্তানদেরকে আমরা গোলাপের সৌন্দর্য দেখতে অভ্যস্ত হয়েছি, কিন্তু গোলাপের সৌরভকে অনুভব করতে শিখি নাই। আর গোলাপের মাঝে যে পবিত্রতা আছে এটাও আমাদের চোখে ধরা পড়ে না। আমাদের বক্তব্যে আসলেও এই সুন্দরের যিনি একজন স্রষ্টা আছেন, এই পবিত্রতার একজন স্রষ্টা আছেন, সেই স্রষ্টাকে চেনাবার কোনো উদ্যোগ আমাদের শিক্ষা ব্যবস্থায় নাই। আমরা কৃতজ্ঞ হতে পারিনি যে মহান গ্রন্থের ধারক এবং বাহক হয়ে আমরা এই অনিন্দ সুন্দর জীবনের অধিকারী হয়েছে। সেই মহান গ্রন্থের প্রথম কথাটাই ছিল তো কৃতজ্ঞতা দিয়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কৃতজ্ঞ হতে হবে, কার প্রতি কৃতজ্ঞ হতে হবে? আজকে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজের কাছে আমরা কতটুকু কৃতজ্ঞ জাতি হতে পেরেছি সেটি সহজেই অনিমেয়। সুতরাং আমি আমার কথাকে না বাড়িয়ে এভাবে শেষ করতে চাচ্ছি। প্রিয় উপস্থিতি, জাতি গঠনের কাজটি কত বড় সেটা বুঝেই আপনারা এসেছেন। রোজ একাডেমি তার সীমিত সামর্থ্যের মধ্যে একটি উদ্যোগ নিয়েছে। এটি আমি মনে করি আসমানের নিচে জমিনের উপরে যত কাজ হচ্ছে সেই কাজের মধ্যে মানুষ গড়ার কাজটি অনেক বড় কাজ। ডক্টর আল্লামা ইকবালকে একবার মানুষেরা জিজ্ঞেস করেছিলেন, এটা 1930s দিকে, যে আপনি বলেন যে রেসালাত এবং নবুয়তের উদ্দেশ্য কী? তিনি বলছিলেন মাটি পৃথিবী মাটির, মানুষও মাটির, কিন্তু মাটির পৃথিবীতে মাটির মানুষ মানুষ হয়ে চলতে শেখে না। সেই জন্য নবী রাসূলদের
আগমনী ধারার উদ্দেশ্য হচ্ছে মানুষকে মানুষ হয়ে চলতে শেখানো। তো মানুষকে মানুষ বানাতে হবে। মসজিদ বানাচ্ছে, কিন্তু মুসল্লিকে বানাবে? এই মাটির পৃথিবীতে মাটির মানুষকে মানুষ হয়ে চলতে কে শেখাবে? সেটা প্রতিষ্ঠান কতটুকু পাচ্ছে সেটুকু আমরা জানি। আশা করি এই জাতীয় প্রতিষ্ঠানের মধ্য থেকে সেই কাজেরই স্বপ্ন দেখা হয়েছে। আর সেই স্বপ্নকে সামনে রেখে আমরা রোজকে মুয়াজ্জিন হিসাবে নিচ্ছি। কবি নজরুলের ভাষায়, যে স্বপ্নে দেখি নিশিরাতে, যেন কাবার মিনার হতে কানছে বেলাল ঘুমন্ত সব মুসলিমেরে ডেকে ডেকে। হ্যাঁ, বেলালি কান্নার সুর নিয়ে রোজ এসেছে। আপনারা এটাকে জবাব দেবেন কি না সেটি আমার আপনার সবার কাছে অ্যাপিল রেখে আমি কিছু বলতে না পারার মানে সীমাবদ্ধতা স্বীকার করছে, আর আমার আপিলটাকে সবিনয়ে গ্রহণ করার অনুরোধ রেখে শেষ করছে। আমাকে কিছু বলতে দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ হচ্ছি রোড একাডেমি কর্তৃপক্ষকে। হাদা ম্যাং দি অল এল ম্যাং দাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।